নমস্কার বন্ধুরা। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার দোরগোড়ায়। তোমাদের অনেকের মনেই ভয় কাজ করছে, কি আসবে, কেমন হবে প্রশ্ন। আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ সেট এসি 126 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আমি এখানে উত্তর সমেত আলোচনা করেছি। প্রয়োজনে তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। পার্ট এ। ১. যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। ১. জীববৈচিত্র্য বিনাশের মনুষ্যসৃষ্ট কারণগুলি আলোচনা করো। ২. পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী ও প্রতিসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। ২. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১. মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে এসব পিডিএফের উত্তর সমেত পেজগুলি দেবার জন্য। প্রয়োজনে তোমরা যুক্ত হতে পারো, লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ২. উত্তর আটলান্টিক মহাসাগরে সমুদ্র স্রোতগুলির বিবরণ দাও। ৩. নদীর ক্ষয়কার্যের ফলে কিভাবে জলপ্রপাত ও প্রপাতকূপ সৃষ্টি হয় তা লেখো। ৪. প্রতীপ ঘূর্ণবাতের সাথে শান্ত আবহাওয়া জড়িত থাকে কেন? ৩. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১. পুরা চৌম্বকত্ব প্যালিওম্যাগনেটিজম বলতে কি বোঝো? ২. নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? ৩. ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? ৪. কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগে ১৯১৮ প্রথম ক্রমের অন্তর্গত তথা ইংরেজি এ ও ই অক্ষর দ্বারা চিহ্নিত জলবায়ু দুটির নাম লেখো। পার্ট বি। ৪. নিম্নোক্ত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১. টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের মূল বক্তব্যটি সংক্ষেপে লেখো। ২. জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের মধ্যে ভারতের অবস্থান আলোচনা করো। ৩. মানব উন্নয়ন সূচক ও বহুমাত্রিক দারিদ্রতা সূচক বলতে কি বোঝো? ৪. অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে উন্নয়নের ত্রয়ী বলতে কি বুঝিয়েছেন তা লেখো। ৫. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১. কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো? ২. পরিব্রাজনে পুশ ও পুল ফ্যাক্টর কি? ৩. মানব উন্নয়নের ধারণা দাও। ৪. ভারতের জাতীয় জনসংখ্যা নীতি ২০০০ এর মূল লক্ষ্যগুলি উল্লেখ করো। পার্ট সি। ৬. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির তিনটি কারণ উল্লেখ করো। ২. নির্মাণভিত্তিক শিল্প বলতে কি বোঝো? এই শিল্পে ব্যবহৃত কাঁচামালগুলি উল্লেখ করো। ৩. ভারতে কৃষিভূমি ব্যবহারের মুখ্য প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলি কি কি? ভারতের কৃষিভূমি ব্যবহারকে নিয়ন্ত্রণ করে এমন যে কোনো দুটি প্রাকৃতিক নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। ৪. কলকাতায় বায়ু দূষণের প্রধান তিনটি কারণ আলোচনা করো। ৭. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১. ভারতে কাগজ শিল্পের সমস্যাগুলি কি কি তা লেখো। ২. ভারতে দীর্ঘস্থায়ী বা সুস্থায়ী উন্নয়নে গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো। ৩. পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের প্রধান দুটি কারণ লেখো।
4. ভারতে কৃষি জমির বিভাজন রোধে 2টি পদক্ষেপের উল্লেখ করো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।